সঙ্গে সারা শুয়ারটাকে ধরে রাখতে পারলে না। তোমাকে ঠকিয়ে দিয়েছে, পালালো। ধরে রাখতে পারলে না। কি করে ধরবো বলো? ওই বেটা ছেলের গায়ে হাত দিলে তোমার যুবতী বউ আমার অসাথী হয়ে যাবে না? ওই সুচিত্রার মাটি চুপুর একটা চুক্তি যতটুকু আছে যাবে। তোমার পড়াতে যে মূল্য সেই মূল্য। সমাজ পুটি, সমাজ ভটকা, বারবার আমি বানানো সত্যি। তোমরা যদি খাদ্য না হও সবাই বুঝবো তোমাদের মধ্যে প্রকৃত ভালোবাসা গড়ে উঠেছে। আর সেই দিনে না, যেদিনকার কাজ আমি সেই দিনেই করবো। ভাই শুধু যে ওদের দেওয়ার বৌদিকে আমি রাজি করাতে পারছি না। কথা দিয়েছিলে, এক সপ্তাহ সময়ও নিয়েছিলে, অথচ 1 মাস হয়ে চললো। আর কিছুদিন সময় নিতে বলো বৌমাকে। বকুলের অসুখটাই একটু সেরে উঠলেই অসুখ বাড়তে হতে পারে। ওরা যে কিছুতে রাজি হচ্ছে না বৌমা। স্বেচ্ছায় যখন রাজি হচ্ছে না, ছলনার আশ্রয় নিন। চলো না, চলো না, আমাদের পরামর্শ মতো চললে 1 ঢিলে 2 পাখি বধ হবে। বেশ, কি পরামর্শ দেবে দাও। তাহলে শোনো, প্রতিদিনের মতো উত্তম আজ দুপুরে ভাত খেয়ে তার সবার ঘরে করো কি দিদি ভাই, চাকুর মানুষ আমি। তাহলে বলো, আমার কথা তুমি রাখবে? বাপিকে উত্তমের সম্বন্ধে বলবে না? ঘরে গিয়ে শুয়ে পড়বে, তারপর আমি একটা তারখান দিয়ে ইয়া করে দিয়ে সাহায্য বকুল দিকে গান করে নীলিমার পাশের বিছানায় শুয়ে দেব। কামাল ভাই, তুমি কিছু না যাওয়ার ভান করে উত্তমের ঘরে ঢুকবে এবং পাশাপাশি ওদেরকে বিছানায় দেখে অকথ্য ভাষায় তিরস্কার করবে। অনায়াসে মুক্ত হয়ে যাবে। এত বড় আঘাত আমি ওদেরকে দিতে পারবো না বৌমা। ওদের মধ্যে রয়েছে মা ছেলের পবিত্র সম্পর্ক। সেই পবিত্র সম্পর্ক ভাঙতে আমি ওদের মাথায় কলঙ্কের বর্ষা তুলে দিতে পারবো না। তাহলে আজ আমি বিষ খেয়ে মরবো। এসো দাদা, মরার আগে এদের বিরুদ্ধে পুলিশের কাছে একটা স্টেটমেন্ট লিখে নাও। না বৌমা, না, অমন কাজ তুমি করো না। তোমাদের প্রস্তাবে আমি রাজি। থ্যাংক ইউ। আপনি পৃথিবীতে নবরূপী নারায়ণ হয়ে জন্মেছেন। ভগবানের পৃথিবীতে আমি নিতান্ত একে দুর্ভাগা। আর দেরি না করে তোমরা চটপট কাজে লেগে যাও। যা হবার আজই হয়ে যাক। তুমি যখন রাজি হয়েছো, আজ একটা ফয়সালা হবেই হবে। হলেই ভালো, রোজ রোজ আর আমার ভালো লাগে না। এই সব তুমি আমাকে অভিনয় করার শক্তি দাও, অভিনয় করার সাহস দাও, সাহস দাও, সাহস দাও। ভাসুরের কথাগুলো বড্ড আঁকা বাঁকা। যেতে দাও দাদা, যেতে দাও। ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। এসো দাদা, লড়াইতে নামার আগে হাতিয়ারে আর একটু সামনে দিয়ে হবে না বোন, যতটুকু দেওয়া আছে তাই যথেষ্ট।
পাশের বিছানায় আমার ঘরে নীলিমার বিছানায় বৌদি 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 তুমি আমার ঘরে কেন বৌদি তুমি নীলিমার বিছানায় এখন তুমি নেকা সেজে গেলে তাই না মনে করেছো আমি কিছু বুঝি না এই জন্যে তোমরা
সংসার থেকে আলাদা হওয়ার জন্য রাজি হওনি। গোপন ভালোবাসা। দাদা যা বলেছ বলেছ, খবরদার দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করলে আমি কিন্তু তোমাকে দাদার সম্মান দিতে ভুলে যাব। দাদা গর্ব করে তোরা বলতিস তোদের মধ্যে রয়েছে মাছের পবিত্র সম্পর্ক। এ হতভাগা, এই বুঝি তার পরিচয়। ওগো ওগো তুমি চুপ করো, আমার মাথা ঘুরছে, সারা দেহ আমার কাঁপছে, আমার বুকের ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে, আমার সব জানে আমারে গুলিয়ে যাচ্ছে। যাবেই তো ধরা পড়ে গেছো যে। এতদিনে বুঝলাম কেন আমাকে অবহেলা করে তোমার পাগল তোমার কথায় ওঠে আর বসে। ও যে আমার হাতে গড়া পুতুল ছোট বউ, আমি ওকে নিজে না খেয়ে ওকে খাইয়েছি, আমি যে ওর মা। চুপ করো কলঙ্কিনী, ওই কথা তুমি মুখে এনো না, তাহলে আকাশ ভেঙে মাথায় পড়বে। এ তুমি কি বলছো? সারা জগৎ আমাকে অবিশ্বাস করলে তুমি তো আমাকে ভালো করে চেনো। হ্যাঁ, চিনি, চিনি, চিনি। তুমি অসতী, তুমি কুলোটা, তুমি বিচারিণী। যা বলতে হয় তুমি আমাকে বলো দাদা, কিন্তু যে প্রতি মুহূর্তে আমাকে গর্বে না ধরে আমার গর্ভধারিণী মায়ের কাজ করেছে, আমার সেই দুঃখিনী বৌদিকে তুমি কিছু বলো না দাদা। কেন এমন হলো দাদা, কেন এমন হলো? সমুদ্র শুকিয়ে মরুভূমি হয়ে গেল, এমন তো হওয়ার কথা নয়। নিশ্চয়ই নিশ্চয়ই এর পিছনে কোনো চক্রান্ত লুকিয়ে আছে, নইলে নইলে আমার মমতাময়ী বৌদি এত নিচে নেমে যেতে পারে না। ওগো ওগো তুমি বিশ্বাস করো, আমি তোমার পা ছুঁয়ে বলছি। সরে যাবে কলঙ্কিনী। দাদা এই তুমি কি করলে? আমার আমার মায়ের গায়ে তুমি লাথি মারলে, স্বর্গের দেবীকে তুমি মাটিতে ছুঁড়ে ফেলে দিলে। কি বলবো, তুমি জ্যেষ্ঠ পিতৃতুল্য, এই নীরবে আমি তোমার সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করলাম। নইলে যে পা দিয়ে তুমি আমার মমতাময়ী বৌদির গায়ে লাথি মেরেছ, তোমার সেই পাটা আমি মুচড়ে ভেঙে দিতাম। আমার সামনে বলতে তোমার লজ্জা হলো না? তুমি আর কাটা গায়ে নুনের ছিঁড়ে দিতে এসো না। তুমি কি বুঝবে আমার এই বৌদির মাহাত্ম? তুমি যদি গর্বে না ধরেও কোন সন্তানের মা হতে, নিজেকে তিলে তিলে নিঃশেষ করে দিয়ে কোন মা সন্তানকে ছোট থেকে বড় করে তুলতে, তবে বুঝতে আমার বৌদির হৃদয় কি উপাদানে করো। আমাকে আর বোঝাতে হবে না, যতটুকু বাকি ছিল আজ আমি সব বুঝে নিয়েছি। বলতে দাও পাগল, বলতে দাও। মাথার উপর ভগবান বলে যদি কেউ থাকেন, তাহলে এদের প্রত্যেকটি কথাই তিনি শুনছেন, তিনি করবেন উপযুক্ত বিচার। আর তোমাকে সতীপনা দেখাতে হবে না। শোন উত্তম দাদা, আর আমি তোর বৌদিকে নিয়ে এই সংসার থেকে আলাদা হয়ে যাচ্ছি। আজ থেকে তোদের সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক শেষ। পাগলকে ছেড়ে আমি থাকতে তোমার কষ্ট হবে, আমি জানি, কারণ তোমাদের এই গোপন ভালোবাসা। দাদা চুপ করো, দাদা চুপ করো। চলে যখন যাবে যেও, তবে আলাদা ঘরদোর তৈরি হলে আর আমি তোমাদের বাধা দেব। ঘর বাড়ি ওই
পৈতৃক সম্পত্তি কোনো কিছুরই দরকার হবে না আমাদের। আমরা যেখানে খুশি থাকবো, যেমন করে পারি খাবো। পৈতৃক সম্পত্তির উপর তোমার আমার দু ভাইয়ের সমান অধিকার দাদা। কিন্তু বাবার তো আদেশ নেই, তিনি বলে গেছেন তার সম্পত্তি যেন কোনো দিন দুভাগে না হয়। আর কতটুকুই বা সম্পত্তি, দুভাগ হয়ে গেলে তোদেরই যে বলে উঠবে না। আমরা নিঃসন্তান, আমাদের কথা তুই ছেড়ে দে, কোন রকমেই চলে যাবে আমাদের। দাদা না না, এভাবে আমি তোমাদের যেতে দেবো না। আর চলেই যদি যাবে, এই আমি তোমার সামনে বুক পেতে বসলাম, আমার গলায় পা তুলে দিয়ে তুমি চলে যাও দাদা। দাদা একটু দাঁড়াও, চলেই যখন যাবে, যাবার আগে এই হতভাগার চোখের জলে তোমাদের পা তো তোমাকে ধুয়ে দিতে দাও দাদা, পা ধুয়ে দিতে। আমার বৌদিকে কেড়ে দিয়েছে, আমার বৌদিকে দিয়েছে। তুমি যে আমার মা বৌদি, তুমি যে আমার মা। মাকে ছেড়ে সন্তান কি কোনোদিন দূরে থাকতে পারে? নাকি সন্তানকে ছেড়ে মা কখনো দূরে থাকতে পারে? আমাকে ছেড়ে যেও না বৌদি, আমাকে ছেড়ে যেও না। কি বৌদি, জলে যে তোমার গা পুড়ে যাচ্ছে। জ্বর অসুখের ভয় করলে তাদের চলে না, চলে পাগলে রইল ছোট বউ, ওর মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। ও যদি চোখের জল ফেলে, আমি যত দূরেই থাকি না কেন, আমার পাগলের কান্না আমি ঠিকই শুনতে পাবো। ও যে আমার বুকে হাজার লাগিয়ে অসব কথা কান নেই, পাগল আমার বুকের স্পন্দন। আমার জন্য হবে প্রতিমা, ওরে পার হয়ে নবমী এসেছে দশমী, পার হয়ে নবমী এসেছে দশমী, বিসর্জন হবে প্রতিমা, বিসর্জন হবে
হবে প্রতিমা, হায় রে বিসর্জন হবে প্রতিমা। পার হয়ে নবমী এসেছে দশমী, পার হয়ে নবমী এসেছে দশমী, বিসর্জন হবে প্রতিমা, বিসর্জন হবে প্রতিমা, হায় রে বিসর্জন হবে প্রতিমা। কোনা মামা বলে সোনারা নয়ন জলে, আর গে কোনা মামা বলে সোনারা নয়ন জলে। বিসর্জন হবে প্রতিমা, হায় রে বিসর্জন হবে প্রতিমা। পার হয়ে নবমী এসেছে দশমী, পার হয়ে নবমী এসেছে দশমী, বিসর্জন হবে প্রতিমা, বিসর্জন হবে প্রতিমা, হায় রে বিসর্জন হবে প্রতিমা, প্রতিমা। বিসর্জন হবে প্রতিমা। চলে গেল গোপিতা, আমার দাদা বৌদি আমাকে ছেড়ে এই সংসার ছেড়ে চিরদিনের মতো চলে গেল। আমি জানতাম ওরা একদিন চলে যাবে, আমার এই পাঁজর ভেঙে দিয়ে চলে গেল, আমার পাঁজর গুঁড়ো করে দিয়ে চলে গেল। আমি এখন কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে? ওরে অনেক আঘাত মুখে নিয়ে বেঁচে থাকার আমি তোর জীবন। ভিক্ষা না নিয়ে চলে যাচ্ছে যে? ভিক্ষে যারা তুমি ভিক্ষে নিতাম, সেই যখন এই বাড়ি থেকে চলে গেল, আর কোনোদিন আমি ভিক্ষে নিতে আসবো না, কোনোদিন না, কোনোদিন না, দাদা বৌদিকে নিয়ে কত মধুর স্বপ্ন এঁকেছিলাম এই বলে, আজ সব দুঃস্বপ্ন হয়ে শূন্যে মিলিয়ে গেল, শূন্যে। তুমি মানুষের মতো কাঁদছো কেন উত্তম? এই কান্নার শেষ হয়তো কোনোদিন হবে না কমাল বাবু। উত্তম, ভয় নেই তমাল বাবু, তোমার এই হতভাগ্য বোনাইয়ের চোখের পাতা দুটো হয়তো সারা জীবন ভেজা থাকবে, কিন্তু তোমার বোনের ঠোঁটের হাসি কোনো দিন পুরোবে না। আমি তোমাকে দেখছি আর অবাক হয়ে ভাবছি নীলিমা, ওই ভগবান তোমাকে কি উপাদানে করেছে, মন্দির শূন্য করে দেবী দেবী চলে গেল, অথচ তোমার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো না। তোমার এই মাথাটা নুয়ে তাদের পায়ে তুমি একটা প্রণাম পর্যন্ত করলে না। বারে পাশানি বা, অশেষ অশেষ ধন্যবাদ তোমাকে।
স্কাউন্ডারটাস কথা ছেড়ে দেবন ইজ ভেরি ব্যাকওয়ার্ড। রাইট ইউ আর। এবার তোর আশা পূর্ণ হয়েছে, কাল সকালের ট্রেনেই কিন্তু আমাকে বাড়িতে ফিরতে হবে। কিন্তু দাদা, Don't get that false, my dear sisters. আবার কোন প্রবলেমের সম্মুখীন হলে চিঠি দিয়ে আমাকে জানাস, আমি এসে সব সমস্যার সমাধান করে দিয়ে যাব। আমি জানি দাদা, যত বড় শক্তিশালী শিকারী হোক না কেন, তোমার চক্রান্তের একটা মাত্র বন্দুকের গুলিতে তাকে ঠান্ডা হয়ে যেতে হবে। নীলিমা বহু জন্মের পুণ্য ফলে তোমার মতো দাদা পেয়েছে, তাই সে আজ গর্বিত, সে আজ ধন্য। আমি তোমাকে তোমার লক্ষ্য রিমেম্বার দ্যাট মনুষ্য চিন্তায়ত কর্ম বত সাউন কথাটা প্রকাশ হয়ে পড়লে মুখ দেখানো ভার হয়ে পড়বে। তার চেয়ে তোর এই নবজাতককে তুই আমার হাতে তুলে দে, আমি রাতের অন্ধকারে কোনো অনাথ আশ্রয় বারান্দায় ফেলে আসার ব্যবস্থা করি। না পাপি না, আমার পাপির ফসল হয়ে ওই পৃথিবীতে এসেছে পাপি। ওর তো কোনো অপরাধ নেই পাপি। তবে কেন, তবে কেন, কেন মায়ের কোল থেকে ওকে তুমি ছিনিয়ে নিতে চাচ্ছ পাপি? যাকে ঘিরে তোর জীবনটা আজ নষ্ট হতে চলেছে, যার জন্য আমার বংশ মর্যাদা আজ ক্ষুণ্ণ হতে চলেছে, তার জন্য তো দায়ী আমি পাপি। আমাকে তুমি যা খুশি সাজা দাও, তবু আমার এই নারী ছেঁড়া সম্পদকে আমি কোল ছাড়া করতে পারবো না পাপি। দিবি না তাহলে? না। এই কি তোর শেষ কথা? হ্যাঁ পাপি। তাহলে আমারও শেষ কথা তুই শুনে রাখ। আগামীকাল সূর্য উদয়ের পূর্বে তোর মুখ যেন এই বাড়িতে আমাকে দেখতে না হয়। আজ রাতে তোর ছেলেকে নিয়ে তুই কোথায় যাবো পাপি? এই অবস্থায় আমি কোথায় যাব? দুর্বল শরীর, আমি দাঁড়াতে পর্যন্ত পারছি না। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এসব আমি কি বলছি? না মা না, আমার ছেলে, তুই তুই কোথাও যাস না মা। ভাবি, দুর্বল শরীর নিয়ে আর তুই দাঁড়িয়ে থাকিস রে। যা ঘরের ভিতর যে শুয়ে পড়বে যা। আমি একটু বেরোচ্ছি, আমার ফিরতে একটু রাত হতে পারে। তুই যেন আমার জন্য চিন্তা করিস না মা, চিন্তা করিস না। কিন্তু কিন্তু কোথায় যাবে বাপি? এমন ভর সন্ধ্যাবেলায় তো বাপি কখনো বাড়ির বাইরে হয় না। কর্তা গুন্ডানতে বেরিয়ে গেছে দিদিভাই। হ্যাঁ দিদিভাই, আমি সব জানি। আজ রাতে কর্তা গুন্ডা দিয়ে ছেলেটাকে তোমার কোল থেকে সরিয়ে দেবে। তুমি কি বলছো নীলুদা? তাহলে তাহলে এখন আমি কি করবো নীলুদা? খোকনকে যদি বাঁচিয়ে রাখতে চাও, এই সুযোগে এখান থেকে তুমি পালিয়ে যাও। চলে যাব, কিন্তু কিন্তু এই অবস্থায় আমি কোথায় যাব? আরে কার সঙ্গেই বা আমি যাব নীলুদা? তোমার দাদার সঙ্গে যেটা করতে চন্দনদা, তুমি সকালে বাজারে নীলুদার মুখে সব কথা আমি শুনেছি, তাই তো দাদার উপযুক্ত কর্তব্য করতে আমি ছুটে এসেছি রে বোন। চন্দনদা, তুমি যদি রাজি থাকো, আমি হাসি মুখে তোমার আর তোমার ছেলের দায়িত্ব আমি নেব রে বোন। তুমি তোমার বাড়িতে নিয়ে যাবে চন্দন বাবু? বাবা তেজ্য পুত্র আমি নীলুদা, ঘর বাড়ি যে আমার কিছু নেই। তাহলে তোমরা থাকবে কোথায়? তোমাদের চলবে কি করে? অসংখ্য সর্বহারার দল যেখানে থাকে তাদের চলছে কেমন করে? প্রয়োজন আমি রিক্সা টানবো, আমি মোটর বইব। ভগবানের দুধ দিতে এসেছি। আর দেরি করো না, আর দেরি করো না। কথা এসে পড়লে মহা অনর্থ হয়ে যাবে।
বেশ, তবে তবে তাই হোক নীলুদা। ভগবানের নাম নিয়ে আমি আমার দাদার সঙ্গে অজানার পথে পাড়ি দিচ্ছি। নীলুদা, দিদি তুমি আমাকে একটু পায়ের ধুলো দাও নীলুদা, আমাকে একটু পায়ের ধুলো দাও। সামান্য বৃত্ত হবে, চাকরিটাই শুধু তোমার বৃত্তের নীলুদা, দিদি ভাই। কিন্তু হৃদয়টা তোমার দেবতা। ভগবান, আমার দিদি ভাইকে তুমি রক্ষা করো ভগবান, আমার দিদি ভাইকে তুমি রক্ষা করো। নীলুদা, যাওয়ার আগে আমি ভাবিকে একটা চিঠি লিখে রেখে যাব, সেই চিঠিটা তুমি ভাবিকে দিও নীলুদা। আসি নীলুদা, আর যদি কোনোদিন দেখা না হয়। হবে হবে দিদি ভাই, নিশ্চয়ই দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। এসো চন্দনদা, বিদায় বিদায় ভাবি, বিদায় আমার স্বর্গবাসী মা, বিদায় নীলুদা, বিদায় আমার শৈশবের খেলাঘর। ভাঙা শরীর, ভয় নেই নীলুদা, কপাল চাল পোড়া, আগুনে ঝাঁপ দিলেও সে পুড়বে না, দিদি ভাই। জলে ডুবলেও সে মরবে না নীলুদা, সে মরবে না। এসো। বাসুদাতে পালো সাত নড়িহা কলঙ্ক দুঃখ বাসরাতে পালো দুই পায়ে তুমি আমার ভাবিকে মরেছি, অপবাদে তালি ছিল দুই চোখে তাই পড়েছি, দুই পায়ে মান করেছি, অপবাদে তালি ছিল দুই চোখে তাই জীবনে সব কিছুর ভাগে বসন হয়ে
তাই আমার যে বড় কষ্ট হচ্ছে চন্দন। আমাকে তুমি ক্ষমা করে দিও বাপি, আমাকে তুমি ক্ষমা করে দিও। দুঃখের মুখ জীবনে কখনো দেখেনি চন্দন বাবু, কখনো। নীলদা, তুমি আমাকে আশীর্বাদ করো নীলদা। ওই ভগবানের যেন আমাকে হতভাগিনী বোনের দুঃখ বোঝা বইবার শক্তি দেয় নীলদা। আমি ভগবানের কাছে দিন রাত তোমাদের মঙ্গল কামনা করবো চন্দন বাবু। যাও, ভালো কথা, যদি পারো মাঝে মধ্যে একটু ভালো মন্দ খবর দেওয়ার চেষ্টা করো। তাই করবো নীলদা, আমি তাই করবো। তো পারলের কথা ভেবে চন্দন বাবু তোমার মনকে বেশি কষ্ট দিও না নীলদা। চন্দন বাবু, ওর এই জন্য আমার এই জীবন আর রইল নীলদা। চন্দন বাবু, আমার এই জীবন পান রইল, আমার জীবন পান। চন্দন বাবু, জন্য আমার মনকে আমি কষ্ট দিতে যাব কেন? সে আমার তবু কি সারা চোখ দুটো মানছে, খালি দর দর করে জল বেরিয়ে আসছে আসছে। আর কিছুক্ষণ পরে আসছে গুন্ডা রহিম আর কালু। মাত্র 250 টাকার বিনিময়ে আমার একটা বোঝা হালকা হয়ে যাবে। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে নীলু? আমি বলছিলাম দিদি ভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই দেখুন, তার বিছানায় কাগজটা পড়েছিল। কাগজ দেখুন তো, চিঠি আমার পারুর মায়ের হাতের লেখা। দেখি দেখি কি লিখেছে। পূজনীয় বাবা, তোমার বংশমর্যাদা আমি ক্ষুণ্ণ করতে চাই না, আর আমার গর্বের সন্তানকে হারিয়েও আমি বাঁচতে পারবো না। তাই সবার সাক্ষাতে আমি বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম। তুমি আমাকে ক্ষমা করো। এটি তন্ন হতভাগিনী মেয়ে পারু। আমাকে ধরে, আমার মাথা ঘুরছে, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে রে নীলু। নীলু, আমি এখন কি করবো বলতো? আমি পুলিশকে ফোন করবো নাকি এখন আমি নিজেই গাড়ি নিয়ে বেরোবো? না না কথা বাবু, তাতে ব্যাপারটা লোক জানাজানি হয়ে যাবে, গাড়ি বাড়বে বই কমবে না বাবু। আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে বাবু। তুই ঠিকই বলেছিস নীলু, ও যেখানে খুশি যা যা।
ভাববো না, আজ থেকে মনে করবো আমার আমার কোনো মেয়ে জন্মায়। বাবু অমন অলক্ষণী কথা বলতে নেই বাবু। তুই বল নীলু, এই জন্য কি মায়ের ছিল বাপের ভালোবাসা দিয়ে আমি তাকে তিল তিল করে মানুষ করেছিলাম? এই জন্য কি বন্ধু বান্ধবের শত অনুরোধে আমি দ্বিতীয় বিয়ে না করে আমার এই জীবনটা আমি সুখী মানলাম নীলু, আমি সুখী মানলাম। সারা জগৎটাই হচ্ছে বেঈমান, সারা জগৎটাই হচ্ছে বেঈমান। আমাকে একটু ধরে আমার সবাই আমি আর দেখাতে পারি না। তোমার কথা মতো আমি টাকা করে সব গুছিয়ে নিয়ে একেবারে চলে এসেছি। পালাতে যদি চাও তাহলে শিগগির চলো, ওই বুড়ো দাদু এসে পড়লে কিন্তু সব আশা একবার ছাই পড়ে যাবে। আমি তৈরি হয়েই আছি, কিন্তু বিয়েটা? আরে দূর, বিয়েটা কোনো কালীঘাটে আমি চুকিয়ে ফেলবো। এই কথার খেলাপ করবে না তো? আরে কথার খেলাপ করবো কেন? এই আমি তোমার 5 মিনিট করো কি খবরদার, এই বউয়ের পায়ে হাত দিলে কিন্তু পাপ হয়। তাহলে তোমার মাথায় হাত দিয়ে আমি দিব্যি করে বলছি, যে কথা আমি তোমাকে দিয়েছি তা আমি রাখবো। তবে আর দেরি নয়, চলো ওই বুড়োটা আসার আগে আমরা পালিয়ে যাই। দুর্গা দুর্গা বলে ঝাঁপিয়ে চলো। এই যুধিষ্ঠির ঘটকের সঙ্গে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া কি সহজ কথা? মানে কে কোথায় পালালো? ও দাদু, বলো না দাদু, তোমার চোখকে ফাঁকি দিয়ে কে পালালো? আমি যা তোমাদের শেখা দেখছি চালু, সেটা বোঝায় তোমাদের জানা ছিল না। এসব আপনি কি বলছেন দাদু? আরে তুই কার কাছে নাকামি করছো? তোমাদের কথাবার্তা আমি ওই দরজার পাশে দাঁড়িয়ে সব শুনেছি। তবে যে তুমি বললে ওই দমদমের দিকে রওনা হচ্ছে। আরে তুই ওইটুকু না বললে তোমাদেরকে আমি হাতে নাতে ধরতে পারি কি নাকি? আজ দাদুকে ওই সাপ দেখে কেটে পড়বে নাকি? না, পারবে না। আজ তোমাকে এমন সাজা দেবো। ওগো ওগো, তুমি ওকে কিছু বলো না, তোকে ছেড়ে দাও না। না, কেউ তোমরা রেহাই পাবে না। তোমাদের দুজনকে ওই প্রজাপতির আদালতে উঠতে হবে। প্রজাপতির আদালত? তোমাদের মতো অপরাধীদের হয় বিচার সেখানেই হয়। ঘটনা কি দাদু? এখন আমার দেরি করছো কেন? এসো এসো, এই নাও বলছি। কি করবো কি করবো? দাদুকে সামনে কেটে পড়ো, কুমড়ো ছদ্মবেশ ধারণ করো, দুজনে দুজনের গলায় পরিয়ে দাও। এসব এসব ওরে বুটি, এসব একদিন বলবো বলেই তো তোমাকে আমি বাড়িতে এনে রেখেছি। নিজেই বিয়ে করবো বলেই এতদিন তোমাদের আমি ভয় দেখিয়ে এসেছি। দাদু, তোমার
তোমার হাতে তুলে দেবো বলে তোমাদের গুপ্ত প্রণয়ের কথা জেনেও আমি কোনো কিচ্ছু বলি না। আরে তোমাদের মধ্যে প্রকৃত ভালোবাসা গড়ে উঠবে বলে আমি বারবার তোমাদের লাঠি নিয়ে তাড়া করেছিলাম। কারণ কি? কারণ আমার বিজয় সম্পত্তি ওরা ফটকা ওরা পুটি আমার বিজয় সম্পত্তি ও করার মতো উপযুক্ত স্বামী স্ত্রী না হলে আমি আপনার সম্পত্তি ওরে ফটকা তোমার আর সূর্যমুখীর নামে লিখে দিয়ে তাহলে আমি তীর্থে চলে যাব। তুমি তীর্থে যাবে? না দেবো না গো। আজ সন্ধ্যার পুরুত ডেকে শাস্ত্রীয় মতে তোমাদের বিবাহ কার্য শেষ করে আমি তীর্থে চলে যাব। না ছেড়ে দাও। দাদু 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 মালা বদল সেরে নেবো। দাদু আমার ইচ্ছে করছে তোমার পা থেকে 2-3 ধুলো আমি মাথায়, কিন্তু দাদু ওই যে আমার দুর্ভাগ্য তুমি সবে মাত্রই কলতলা থেকে পা ধুয়ে কেন তুমি পা ধুয়ে এলে গো? তোমার ওই পায়ের ধুলো আমি তো নিচে দিলে সব করে দিতাম। এসো এসো উঠি হও ও সাজব সুন্দর জীবনের স্বপ্ন আর আমার জল ওষুধের কোনো প্রয়োজন নেই। তুমি শুধু সেই দিনকার কথাটা বলো। সম্পূর্ণ মিথ্যে। ওই ছোট বউ আর তমাল ওষুধের সাহায্যে তোমাকে অজ্ঞান করে ওই উত্তমের পাশের বিছানায় তুলে দিয়েছিল। এতদিনে আমি শান্তি পেলাম। এতদিনে দুর্ভাবনার বোঝাটা মাথা থেকে নেমে গেল। কিন্তু আমার পাগল এখনো আসছে না কেন গো? গোপীনাথ কখন তাকে ডাকতে গেছে? আমি যে আর জেগে থাকতে পারছি না গো। আমার বড্ড ঘুম পাচ্ছে। তুমি চুপ করো বকুল, তুমি কথা বলো না, তোমার তো বড় কষ্ট হচ্ছে। তোমার বকুলের ঝরে যাওয়ার সময় হয়ে গেল গো। আমার কথা ভেবে তুমি কখনো কষ্ট পেও না। কিন্তু পাগলের সঙ্গে আমার শেষ দেখাটা পাগল বৌদি
বৌদি আমি জানতাম আর পাগল আমার সঙ্গে শেষ দেখা করতে নিশ্চয়ই আসবে। ভগবান এত নিষ্ঠুর হতে পারে না। বৌদি 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 তোমার মুখ দিয়ে রক্ত উঠছে। এইটুকু রক্ত দেখে অবাক হচ্ছে, অথচ দিনের পর দিন এর চেয়ে কত রক্ত যে ঝরে যাচ্ছে। আমাকে আগে কেন খবর দাওনি দাদা? আমি বারণ করেছিলাম। না বৌদি না, আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে যাবো। চলো বৌদি চলো, আমি তোমাকে। ওরে পাগল, নিয়তি যার শিওরে বসে চিরনিদ্রার গান গাইছে, সে কি আর কখনো বাঁচতে পারে? বৌদি এতক্ষণ আমি তোমার অপেক্ষায় ছিলাম ভাই। বৌদি আমি মরে গেলে তোমার দাদাকে তুমি বাড়িতে নিয়ে যেও। কত রান্না বান্না করতে পারে না, ছোট বউকে বলো সে যেন দয়া করে তার হতভাগ্য ভাসুরকে দুবেলা দুমুঠো এনে দেবে। এই পৃথিবীতে আর কেউ নেই। বৌদি তুমি চুপ করো, বৌদি তুমি চুপ করো। গোপীনাথ, চোখের জল মুছে ফেলো। আমি তো তোমার কাছে যাচ্ছি। আমি তার মা হব, আমি তার মনের দুঃখ ঘোচাবো। আমাকে একটু ধরো, আমাকে একটু পাগল তোমরা। গোপীনাথ আমার কাছে এসো, ওর কাছে এসো। এই দেখো আমার পাগল কাঁদছে। তোর পাগল কাঁদছে রে। আমার যে যাত্রার সময় এসেছে। তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? জমদূত আমার চুলের মুঠি ধরে টানছে। আমার পাগল কোথায়? আমার পাগল বকুল এই ভালো তো লোক, মৃত্যু বেঁচে থেকে মৃত্যু যন্ত্রণা ভোগ কর পারছে, মরে যাওয়াই যে ভালো। যাও যাও গোপীনাথ, চলো বকুল, তোমাকে শ্মশান চিতায় তুলে দিয়ে আমি গঙ্গার জলে আত্রায় নেব। অগোপীনাথ যাও, তোমার বৌদির চাঁদ কাঁধের ব্যবস্থা করো। আমি যাই, বৌদি এমনি ভাবে আমাকে ফাঁকি দিয়ে একা করে চলে গেলে বৌদি, কেন আমার ভালোবাসার এই প্রতিদান দিয়ে চলে গেলে বৌদি? এই প্রতিদান দিয়ে চলে ভালোবাসা এই কি রেখা জলা ভালোবাসা এই কি রেখা জলা দিয়ে পাখি ওরে পাখি
যতই ডাকি আর ফেরে না ভালোবাসা এই কি রে খাজনা ভালোবাসা এই কি রে খাজনা খুঁটা দিয়া যে বাসা বাঁধিলি আকাশের ডাক শুনে কি তারে ভুলে গেলি মায়ার খুঁটা দিয়া যে বাসা বাঁধিলি আকাশের ডাক শুনে কি তারে ভুলে গেলি সেই শূন্য ঘরে বাজে রে শোন বিসর্জনে বাজনা ভালোবাসা এই রে খাজনা ভালোবাসা এই রে খাজনা